শান্তি ও সম্প্রীতির জন্য ধ্যান অধিবেশন। নমস্কার দর্শকবৃন্দ, পরিবর্তন বার্তায় স্বাগতম। কলকাতার রবীন্দ্র সদন কমপ্লেক্সের অবনীন্দ্র সভাগৃহে গত 16 মার্চ সন্ধ্যায় হ্যালো কলকাতা এবং ইকুয়ালিটি চ্যারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে এক অসাধারণ ধ্যান অধিবেশন অনুষ্ঠিত হয়েছে, যেখানে শ্বাস-প্রশ্বাসের রহস্য উন্মোচন করে শান্তি ও সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের হাইলাইটস বিশিষ্ট ধ্যানগুরু ও প্রজ্ঞান ফাউন্ডেশনের সংস্থাপক ডক্টর এস কে আগরওয়াল। ডক্টর সুরেশ কুমার আগরওয়াল জীবনরক্ষক 3টি প্রাণায়াম পদ্ধতি শিখিয়েছেন। প্রথমত, পেটে হাত দিয়ে ধীরে গভীর শ্বাস নেওয়া এবং ছাড়া। দ্বিতীয়ত, ভ্রামরী প্রাণায়াম, যেখানে বুড়ো আঙুল দিয়ে কানের ঢাকনা বন্ধ করে গভীর শ্বাস নিন, মুখ বন্ধ রেখে মৌমাছির গুনগুন শব্দ করে নাক দিয়ে ধীরে শ্বাস ছাড়ুন। মৌমাছির মতো গুনগুন করে শ্বাস ছাড়তে হয় 5 বার, স্ট্রেস কমায় এবং হাঁপানিতে উপকারী। তৃতীয়ত, অনুলোম বিলোম, যাতে বিকল্প নাক দিয়ে শ্বাস নিয়ন্ত্রণ করা হয়। তিনি বলেছেন, সঠিক শ্বাস দীর্ঘায়ু দেয়, দ্রুত জীবনগতিতে ভুল শ্বাস জীবনসংকট ডেকে আনে। শুরুর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সোশ্যাল ইনফ্লুয়েন্সার আশিস বসাক অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন। দুর্গাপুর সংস্কৃতি সংগঠন ছোটদের জীবনপদ্ধতির তথ্য দিয়েছে। সম্মাননা ও উপস্থিতি, স্বপ্নপূরণ প্রশিক্ষণ কেন্দ্রের 12 মেধাবী শিক্ষার্থীকে অসীমা দে সম্মানিত করেন। স্বাস্থ্যকর্মী বৈশালী ভট্টাচার্য, লেখিকা পদ্মিনী দত্ত শর্মা, প্রশিক্ষিকা সুবর্ণা নস্কর মণ্ডল এবং কবি ইন্দ্রাণী দত্ত এক্সিলেন্স অ্যাওয়ার্ড সংবর্ধিত হন। লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস, রোটারি ক্লাব অফ কসবা সদস্য যেমন বাসুদেব আগরওয়াল, দীপান্বিতা বসু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। সামাজিক বার্তা, প্রাণায়ামের মাধ্যমে শ্বাস নিয়ন্ত্রণ করে জীবনীশক্তি জাগ্রত করুন। এটি শুধু স্বাস্থ্য নয়, সমাজের শান্তি ও সম্প্রীতির চাবিকাঠি। আজ থেকেই শুরু করুন সঠিক শ্বাসের অভ্যাস, পরিবার সমাজ সুস্থ হোক। পরিবর্তন বার্তা পক্ষ থেকে সকল আয়োজক, অংশগ্রহণকারী ও বিশিষ্টজনদের অভিনন্দন ও শুভেচ্ছা। লাইক, কমেন্টস, সাবস্ক্রাইবস, শেয়ার করুন এবং মতামত জানান। ধন্যবাদ। আমাদের সবচেয়ে যে বড় সম্পদ, আগে বলা হতো স্বাস্থ্যই সম্পদ, এখন বলা হচ্ছে আমাদের সম্পদই কিন্তু স্বাস্থ্য। তার মানে আগে বলা হতো হেলথ ইজ ওয়েলথ, এখন বলছি আমরা আওয়ার অনলি ওয়েলথ ইজ আওয়ার হেলথ। হেলথ যদি ঠিক থাকে তাহলেই আমরা সব কিছু অ্যাচিভ করতে পারবো। এই স্বাস্থ্যটাকে কীভাবে সুস্থ রাখা যায়, কীভাবে আমরা মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে পারি, সেই বিষয়ে আলোচনা ছিল। এবং আজকের সেশনটা বিশেষ করে ছাত্রদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য রাখা হয়েছিল যে আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিজের স্বাস্থ্যটাকে কীভাবে ঠিক রাখা যায়। আমরা দেখা গেছে যে একটা রিসার্চে যে 90% লোক সারা পৃথিবীতে রং শ্বাস প্রশ্বাস আমরা নিই, ভুলভাল শ্বাস প্রশ্বাস নিই। এই ভুলভাল শ্বাস প্রশ্বাস যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমাদের শারীরিক, মানসিক অনেক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। তো সেই বিষয়ে একটা আলোচনা ছিল এবং সেটা প্র্যাকটিস করানো হয়েছিল আজকে। সাধারণত যেটা প্র্যাকটিস করা দরকার সেটা হচ্ছে অ্যাবডোমিনাল ব্রিদিং, মানে সেটাকে বলা হয় যে পূর্ণ শ্বাস নেওয়া, যৌগিক ব্রিদিং যেটাকে বলা হয়, যে শ্বাস যখন আমরা নেব তখন পেট যেন ফোলে। তার মানে শ্বাসটাকে লম্বা করে নেব এবং আস্তে আস্তে ছাড়বো আমরা। লং ইনহেলেশন এবং লং এক্সহেলেশন, লম্বাভাবে নেওয়া, লম্বাভাবে ছাড়া। এই শ্বাস প্রশ্বাস যদি আমরা প্র্যাকটিস করি প্রতিদিন অন্তত 10 মিনিট সকালে এবং 10 মিনিট সন্ধ্যাবেলা, আমরা দেখব যে আমাদের স্বাস্থ্য শুধু শারীরিক স্বাস্থ্যই নয়, আমাদের মানসিক স্বাস্থ্যতেও আমরা অনেক উপকার পাবো। আমরা যেটা সকলেই জানি সেটা আরেকবার তাদেরকে রিমাইন্ড করা। আমরা প্রত্যেকেই জানি স্বাস্থ্য আমাদের মানে সুস্থ থাকা খুবই দরকার, কিন্তু তার সত্ত্বেও আমরা যখন প্রয়োজনে অপ্রয়োজনে আমরা খাওয়া দাওয়া উল্টোপাল্টা করি, আমরা ঘুম ঠিক মতন করি না, আমরা রাগদ্বেষ করি, এই জিনিসগুলোর উপরে মানে সজগভাবে কন্ট্রোল করা, অ্যাওয়ারনেসের সাথে। আমরা জানি সবই, কিন্তু জানা থাকলেও মাঝে মাঝে আমাদের এই অ্যাওয়ারনেসটাকে ক্রিয়েট করা, এর উপরে প্রোগ্রাম ছিল। আমি সকল লোককে এই মানে বার্তা দেব যে আপনারা স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য স্বাস্থ্যের প্রতি সজগ হন। আমরা কি করতে হবে না করতে হবে প্রত্যেকেই জানি, এই জানা জিনিসটাকে জীবনে নিয়ে আসা, সেটাই হচ্ছে বার্তা। ভেরি গুড। মুক্ত করে ভুলটা হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন, শান্তভাবে শ্বাস প্রশ্বাস নিই, শ্বাস নেবার সময় পেটটা ফুলছে না ভেতরে যাচ্ছে, দেখবেন তো। শ্বাস যখন নিচ্ছি আমরা পেটটা ফোলা উচিত, কিন্তু যখন আপনি কনসিয়াস হয়ে যাচ্ছেন তখন কিন্তু ফুলছে।
যদি আপনি কনসিয়াস না হন তাহলে রিসার্চ করে দেখা গেছে যে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চা শ্বাস প্রশ্বাস ঠিকঠাক না। 5 বছরের পর যখন সে একটু কনসিয়াস হয়ে যায় কোনটা ভালো কোনটা মন্দ, তাকে তখন বলা হয় যে এটা করবি না, এটা করো, তখন থেকে তার শ্বাস প্রশ্বাস তখন আবার ঠিক হয়ে যায়। তার মানে কি, আমরা যখন সচেতন তখন কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসটা উল্টো হয়ে যাচ্ছে, যখন আমরা অচেতনে চলে যাচ্ছি তখন আবার ঠিক হয়ে যাচ্ছে। মজার কথা এটা, অথচ হওয়া উচিত ছিল উল্টো। সচেতন থাকলে ঠিক হওয়া উচিত ছিল, কিন্তু তা হয় না। 90% of the whole world population is breathing wrong. শ্বাস নেওয়ার সময় পেটটা ফুলছে, এটা আপনি লক্ষ্য করলেন বলে। যদি আপনি আনকনসিয়াসলি যদি আপনি এটা দেখেন তাহলে কিন্তু উল্টো হবে। এইটাকে ঠিক করা খুব দরকার। এটা ঠিক করলে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে। আর একটা বড় কথা যে আজকালকার যুগে দেখছি আমরা স্ট্রেস টেনশন প্রচুর হয়। স্ট্রেস টেনশনটা হচ্ছে আমাদের মানসিক একটা অবস্থা। এই মানসিক অবস্থাটাকে কন্ট্রোল করার জন্য একমাত্র উপায় সারা পৃথিবীতে হচ্ছে আমাদের মানসিক কন্ডিশনটা অনেকটাই মানে সিনক্রোনাইজ করে। আমরা যখন সিনেমা হলে সিনেমা দেখি, খুব মানে ভালো সিন, লাভ মানে ভালোবাসার সিন যখন দেখি, তখন দেখবেন আমাদের শ্বাস প্রশ্বাস আবার ঠিক হয়ে গেছে। আর যখন মারপিটের সিন দেখি তখন আবার উল্টো হয়ে যায়। যখন আমরা অ্যাংজাইটিতে থাকি তখন আবার উল্টো হয়ে যায়। যখন আমরা খুব শান্তভাবে কোনো একটা, তখন আবার ঠিক হয়ে যায়। এটা যেটা দেখা গেছে, এইটাকে আমাদের কনসিয়াসলি এটাকে প্র্যাকটিস করতে হবে। কনসিয়াসলি প্র্যাকটিস করা মানে কি, একটা হাত পেটের উপরে রাখবেন, শ্বাস নেবেন, নেবার সময় দেখবেন যে শ্বাস যেন পেটটা ফুলতে হবে। আপনি লক্ষ্য করে দেখবেন যে যে মুহূর্তে আপনি মাথাটা অন্য জায়গায় গেছে উল্টো হয়ে যাবে। এটা প্র্যাকটিস করুন একটু। যে মুহূর্তে আপনি মানে আপনার মনটা অন্যদিকে চলে গেল, দেখবেন যে উল্টো হয়ে গেছে। যতক্ষণ না মন দিয়ে এটা করছেন, একটা হাত বা হাতটা পেটের উপরে রাখুন, সোজা হয়ে বসুন এবং শ্বাস নিন, পেটটা যেন খুলতে হবে। শ্বাস ছাড়বেন, পেটটা ভেতরে যাবে। এটা প্র্যাকটিস করুন। আর প্র্যাকটিস করতে করতে দেখবেন যে 2-1 মিনিট পরেই আপনার মনটা অন্যদিকে চলে যাবে, কেন মনটাকে রাখা যাবে না এখানে। যেই মনটা অন্যদিকে গেল, দেখবেন যে শ্বাস প্রশ্বাসটা ভুলভাল হয়ে গেল, আবার উল্টো হয়ে গেল। এটা খুব মজার জিনিস। এটা আমাদের প্রত্যেকদিন অন্তত 10 থেকে 15 মিনিট মিনিমাম প্রাণায়াম। মানে এই নয় যে এটাকে বলা হয় এক নাক দিয়ে নেবো এক নাক দিয়ে ছাড়বো, তা নয়। প্রাণায়াম হচ্ছে আমাদের যে প্রাণ, আমাদের যে এনার্জি, আমাদের যে শ্বাস প্রশ্বাস, এটাকে ঠিকঠাক নেওয়া, এটাকে সঠিকভাবে নেওয়া। খুব সিম্পল ভাষায় প্রাণায়ামটা। এই প্রাণায়াম আমরা প্র্যাকটিস করব। সোজা হয়ে বসুন সবাই, এটা চেষ্টা করে দেখুন মানে কি হয় খেলাটা। সোজা হয়ে বসুন, একটা হাত বা হাতটা পেটের উপরে রাখুন, শ্বাস নেবেন, পেটটা যেন খোলে, শ্বাস ছাড়বেন, পেটটা ভেতরে। শ্বাস এবার আরামসে আপনি নিতে থাকুন। যেই দেখবেন যে মনটা অন্যদিকে গেছে, উল্টো হয়ে যাবে। কিন্তু আপনাকে কনসিয়াসলি এটা প্র্যাকটিস করতে হবে ফর 10 মিনিটস অ্যাটলিস্ট। মনটাকে এখানে রেখে প্র্যাকটিস করতে হবে। কেউ প্র্যাকটিস করেছো? তোমরা প্র্যাকটিস করছো? খুব ভালো এক্সারসাইজ। মনটাকে শান্ত করার জন্য দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বেনিফিশিয়াল, মোস্ট ইজিয়েস্ট টেকনিক। এটা শ্বাস প্রশ্বাসটা নেওয়া, এটাকে বলা হয় অ্যাবডোমিনাল ব্রিথিং। আমাদের ন্যাচারাল বলা হয় যৌগিক, কিন্তু আমরা এটাকে ভুলে গেছি। এটা আমাদের একটা প্র্যাকটিস করা উচিত। এটাকে বলা হয় মাইন্ডফুলনেস বেসড, মানে মাইন্ডফুলনেস বেসড ব্রিদিং মেডিটেশন। এটা একটা মেডিটেশন। হোয়াট ইজ মেডিটেশন? যখন কোনো কাজ আমরা মন দিয়ে করি, আমরা বলি যে খুব মন দিয়ে কাজ করো, খুব ধ্যান লাগাতে কাজ করো, তার মানে মেডিটেশন। খুব মনটাকে একাগ্র করে কাজটা করা। এই কাজটা করতে গেলেও কিন্তু মনটাকে একাগ্র করতে হবে। যেই মনটাকে উল্টো ব্রিদিং মেডিটেশন। এটা আমাদের প্রত্যেকদিন মিনিমাম 10 মিনিট প্র্যাকটিস করা উচিত। যদি কারোর ঘুম না হয় রাত্রিবেলা, অনেকের ওইটা মডার্ন এজে দেখা যাচ্ছে যে ঘুম ঠিক মতন হয় না, বিছানা গেলেই ঘুমটা পাই না আমরা। এটা প্র্যাকটিস করুন 32 বার, গুনে গুনে 32 বার করবেন। ঘুম আটকাতে, ঘুম আপনি আটকাতে পারবেন না ঘুমটা। বিফোর স্লিপ, অন দ্য বেড, এটা আপনার লাস্ট কাজ। লাইট ফাইট অফ করে আপনি বসে প্র্যাকটিস করবেন, শুয়ে নয়, বসে প্র্যাকটিস করবেন। আমি যখন অক্সিজেনটা এক্সেল করব, তখন কি নাক দিয়ে ছাড়ো? নাক দিয়ে নেওয়া, নাক দিয়ে ছাড়া। না, নাক দিয়ে নেওয়া, নাক দিয়ে ছাড়া। টোটালটাই নাক দিয়ে যাওয়া, নাক দিয়ে নেওয়া, নাক দিয়ে ছাড়া। আর এক্সেল যে করব, ওটার স্পিডটা কি স্লো হবে? ওটা বলছি, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে আমাদের
শরীরের মধ্যে দুটো নার্ভাস সিস্টেম কাজ করে, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা হচ্ছে আমাদেরকে কুল ডাউন করার জন্য, ঘুম পাইয়ে দেওয়ার জন্য। এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে যদি আমরা স্টিমুলেট করতে চাই, তার জন্য একমাত্র একটাই উপায়, আর কোনো উপায় নেই, তা না হলে মেডিকেশন, সেডেটিভ কিছু ওষুধ দিয়ে করা যায়। তা না হলে তার অল্টারনেটিভ হচ্ছে একটাই, সেটা হচ্ছে শর্ট ইনহেল, লং এক্সহেল। নাক দিয়ে শ্বাস নেবেন। এটা কি করে ছাড়বেন আস্তে আস্তে? অনেকগুলো টেকনিক আছে। ছাড়া জিনিসটা, ধরুন একটা ওম উচ্চারণ যদি আমরা করি, ওম উচ্চারণ, ওম শ্বাসটা নিলাম, এবার ওম বলতে বলতে যদি ছাড়া হয়, তাহলে দেখবেন যে 30 সেকেন্ডসের মতন আপনি ওম বলে যাচ্ছেন। মানে লং এক্সহেলেশন, যত লং হবে তত ভালো। ভ্রামরী বলে একটা প্রাণায়াম আছে, কান বন্ধ করে আমরা হামিং সাউন্ড করি, তাতে কি হয়, নেওয়া হয় অল্প, ছাড়তে অনেকক্ষণ লাগা হয়, ছাড়বেন অনেকক্ষণ ধরে। আরেকটা হচ্ছে কোনো মোমবাতি যদি আমরা ব্লো করতে চাই, ব্লোয়িং দ্য ক্যান্ডেল, তাহলে আমরা কি করি, ফু দিই। ফু দেওয়া মানে কি, শ্বাসটাকে ছাড়ছি আস্তে আস্তে মুখ দিয়ে, সে মুখ দিয়ে ছাড়ি কিংবা নাক দিয়ে ছাড়ি, কোনো ব্যাপার নয়। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা স্টিমুলেট হয়, ভ্যাগাস নার্ভটা আমাদের মানসিকভাবে আমরা একদম মানে কাম ডাউন হয়ে যাব ইমিডিয়েটলি। যারা পড়াশোনা করে তাদের জন্য এই সেকেন্ডটা খুবই উপকারী। যারা স্টুডেন্ট লাইফে রয়েছে তাদের জন্য ইনহেল আর এক্সহেলটা, শ্বাস প্রশ্বাস ছাড়াটা লম্বা, এটা আমরা একবার প্র্যাকটিস করি ভ্রামরীটা, তোমাদের জন্য খুব ভালো। এটা একটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেমন হচ্ছে, ঠিক সেরকম আমাদের শারীরিক ব্যায়াম করি, শরীরের চর্চা হয়, কিন্তু মানসিক ব্যায়াম করা হয় কিভাবে, ব্রেনের যে সেলসগুলো তাকে কি করে স্টিমুলেট করব, এইটা প্র্যাকটিস করলে দেখবেন যে ব্রেনের সেলগুলো ঝনঝন 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 করছে। ব্রেন সেলের মধ্যে আপনার ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। তার জন্য কি করা হবে, কানটা বন্ধ করবেন এইভাবে, তোমরা কানটা বন্ধ করো এইভাবে, বিশেষ করে সবার জন্যই ভালো, এটা সবারই দরকার, মেমোরি, ইমোশনাল রেসিলিয়েন্স প্রত্যেকেরই দরকার। তার কানটাকে এইভাবে বন্ধ করবেন। এটা কিভাবে এক্সাক্ট করতে হয়, এই যে কানের একটা অংশ আছে দেখবেন এখানে, ছোট্ট একটা অংশ, এটাকে বন্ধ করবেন আস্তে করে। আমাদের কান দুটো আছে, একটা কান এই, আর একটা কান হচ্ছে ছোট্ট কান, এটা ছোট্ট কান। এই ছোট কানটাকে বন্ধ করবেন আস্তে করে, আলগা করে বন্ধ করো, বন্ধ করে শ্বাস নাও, নাক দিয়ে শ্বাস নেবে, এবং ছাড়ার সময় বলতে থাকতে হবে। দেখবেন যে ঝিনঝিন ঝিনঝিন করছে, পুরো ব্রেন সেলস গুলো ঝিনঝিন ঝিনঝিন করছে। ক্লোজ ইউর ইয়ার্স, লেট আস ট্রাই। লম্বা শ্বাস নেই, আরেকবার করো, আরেকবার করো, শ্বাস নাও ভালো করে, লম্বা করে শ্বাস নাও, ছাড়ো এবার। এতে যে কোনো পড়াশোনা করলে খুব মন, মানে খুব তাড়াতাড়ি মানে কি বলবো, মুখস্থ হবে। সবচেয়ে বড় কথা, রাগ কমে যাবে। যারা রাগী মানুষ তারা যদি এটা বেশি করে প্র্যাকটিস করে, তাদের রাগটা আস্তে 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 করে রিজলভ হয়ে যাবে। হ্যাঁ, রাগের জন্য অ্যাঙ্গার এবং অ্যাংজাইটি, এই দুটোর জন্য খুব ভালো এটা প্র্যাকটিস। খুব ভালো প্র্যাকটিস। এটাই অদ্ভুত কাণ্ড। প্রাণায়াম, ভ্রামরী মানে কি, বি বি মানে বাংলা কি বলে, বি ডবল, মৌমাছি, মৌমাছি যে আওয়াজটা করে। বাচ্চারা বেরিয়ে যাবে, আমরা চাইবো বাচ্চাদের হাত থেকে আমাদের ইম্পর্টেন্ট ডিগনিটারিজ যারা আছেন তাদেরকে সম্মানিত করতে। 12-13-তে রোটারি ক্লাব অফ ক্যালকাটা নর্থ ইস্টের উনি প্রেসিডেন্ট, অ্যাক্টিং। ওকে, তো আমরা একটু ইন্ডিয়ান মার্টার, আমাদের ভারতবর্ষ তথা বিশ্বের, আমরা এবারে হ্যাঁ করাচ্ছি, আমরা সবগুলোকে সবাইকে দিয়ে দিই। আমাদের